তুমি ভয় পেয়ে গেছো দাদার মুখে হাত দিয়েছি বলে? কিচ্ছু হয়নি বাবা। আর ক্যামেরা থেকে দেখো তাকিয়ে আছে দুষ্টুটা, পোজ দিচ্ছে। সবার বাবা কি বলে দাও তো? হনুমান। ও একবার এগুলো মুখার করছে, মানে এখনো বুঝতে পারছে না কে কে যাবে আর কে কে থাকবে। বাবাও যাবে, ভাইও যাবে, তুই একা থাকবি। একজনের অবস্থা দেখো, ওই পাশ ফিরে বাবাকে খুঁজছে পাশ বালিশটা নিয়ে, ধরলে বাবা আছে। এই কা আম্মা 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 টাটা আম্মা টাটা। খাও খাও, তবে দাদা খাবে ওদের জিভ। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে আমার ছেলে, আমার পুত্তুর 8 মান্থসে পা দিল। এবার মেন ব্যাপারটা হলো তেমন কিছু করার প্ল্যান নেই, আমাদের আচমকা হয়। অ্যাকচুয়ালি ওর 1, 3 আর 6 নম্বর যে বার্থডে সেটাতে আমরা বড় কেক এনে করেছিলাম। বাকিগুলো তো হচ্ছে খুচখাচ টুকটাক এরকম, মানে হট করে প্ল্যান হয়েছে কিছু তখন করেছি, এমনি কোনো প্ল্যান নেই। আর তার উপরে মেন ব্যাপারটা হলো আজকে মামনিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার ব্যাপার আছে। আমি এখন ডক্টরের কাছে নামটা লেখাবো। অনেকদিন ধরে মামনি হাতে ব্যথায় খুব কষ্ট আছে, সেই ঘুরে আসার পর থেকে এখন অব্দি কিছুতেই যেতে চাইছিল না, বলছিল কমে যাবে কমে যাবে কমে যাবে। তো সৌম্য ধরে বেঁধে বলেছে যে না যেতেই হবে। সৌম্য নিয়ে যাবে বিকেলবেলা, ওরা আসবে, যদি কিছু করি তাহলে তারপরে গিয়ে সেলিব্রেট করতে পারবো। তো দেখি কততে নাম হয় বা কি বৃত্তান্ত। সো ফোনেই নামটা লিখিয়ে দেবো, জেনিতেই যাবে দেখাতে। সো যাই হোক, এই হলো আপাতত প্ল্যান। আর এখন যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, ছেলের খাবারগুলো করবো, তারপরে বাকি আদার্স কাজে হাত দেবো। সো আজকের ব্লগটাকে আমি শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও মিস না হয়। তো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এই তুই কি খাচ্ছিস? কি খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে? এই আকর আকর আ আ কোথায় কিছু নেই তো, ধরেছি। এই চোরকে হাতে নাতে ধরেছি। বেরো কোকা, গাডার নয় তো কোকা। হ্যাঁ এদিকে কি হয়েছে? এরকম খাস না, ভয় পাচ্ছি, ভয় পেয়ে গেছে। তুমি ভয় পেয়ে গেছো দাদার মুখে হাত দিয়েছি বলে? কিচ্ছু হয়নি বাবা। বাবা কেন খাচ্ছ এগুলো? বের করতেই পারলাম না আজকে। আচ্ছা দেবো না দেবো না, দাদার মুখে হাত দিচ্ছি না দিচ্ছি না। খাওয়া হয়ে গেছে? দেখেছো আরেকজন দাঁড়িয়ে আছে, ঢুকবে বলে খুলে দেবো কিন্তু। আর এখন অব্দি চাটাও করে উঠতে পারিনি, চাটা বসিয়ে কত কি যে করছি, এখন চা দিতে পারিনি এখন অব্দি, চাটা দিয়ে দিই। আর আজকে আমাদের মেনুতে এই গোটা আলু আলুর দম আছে, নতুন আলু যেটা সেটা পেরিয়ে আছে, এখন আমরা গরমে করছি গোটা আলু আলুর দম। হনুমানটাকে দেখো, এই যেখানে আলুর খোসা আছে এটা দিকে নজর হনুমানটা। এই যে চা দিলাম, আমি বললাম আমারটা থাকুক, আমি এমনিও গরম চা খাই না। সৌম্য আর মামনি খেয়ে নি কাঁধে চা, কটা বাজে রাখি হালকা করে দেখিয়ে দিলাম। আর যেখানে দুষ্টু আমার কোলে কানু কানু শুরু, কেন কানু 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 শুরু। আর দেখো এই যেখানে নাকের পাশে একটা কাট মেরেছে সকালবেলা, এত জোরে মুখ নাক চুলকালে কাট হবে না। আর আজকে বাইরেটা পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার, একদম মেঘলা অন্ধকার হয়ে আছে। না না তেমন করাবো না, ঠান্ডা ঠান্ডা রয়েছে। কোথায় যাবি? কোথায় দেখো অবস্থাটা দেখো, কোথায় যাবি তুই? ব্লগ করবি? ক্যামেরাটাকে ব্লগ করো, বলে হাই গাইস গুড মর্নিং, বলো বলো। ক্যামেরা দেখলে ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, কষ্ট। আমার কোলে কানু করে করছিল, ব্যাস বাবা এগুলো করে বলে বাবার কোলে যাবো, বাবার কোলে যাবো। এদিকে অন্ধকার হচ্ছে, আমি ওদিকে যাই, দাঁড়াও আমি এদিকে যাই, এদিক দিয়ে আমি নিই। সুপারম্যান, স্পাইডারম্যান, আর ক্যামেরা থেকে দেখো তাকিয়ে আছে দুষ্টুটা, পোজ দিচ্ছে। সবার বাবা কি বলে দাও তো? হনুমান। ও কিন্তু পুরো ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে পোজ দিল। ওই দুষ্টু, ওই দুষ্টু, চটকাবো তোকে চটকাবো, দুষ্টু মুখের মধ্যে আঙুল দিয়ে বসে আছে। আর এখন এখন দাঁত উঠেছে বলে নিজের আঙুল নিজে কামড়ে কাঁদতে বসে। প্লে হালুয়া যা কানুটা খেয়ে নিল বাবা। চল আমি চা খাই। এই যে এই শাড়িটা এখন যাই দৌড়ে। এই তুই কি করবি এটা দিয়ে? দৌড়ে যাই, এটা একটু পার্টিকো করাতে হবে, তো দেখি আদৌ পাবো কিনা টাইমের মধ্যে। কোকো নো নো, ডাকো ডাকো ডাকো।
সরো সরো। জানি না আদৌ দিতে পারবে কিনা, তো এরা বলবে পারবো, তারপর দেবে না। যাই হোক দিয়ে আসি। মামনি দেখলো কারণ খোলা আছে। হ্যাঁ এখন অব্দি তো আছে খোলা, যাই যদি হয়। আচ্ছা বলছি পারপিকো করতে দেবো তো আমি, এটা আমার শনিবার সকালে লাগবে, পাবো? শনিবার সকালে? হ্যাঁ আজকে কি বার আছে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার না, আজকে এটা কি পারপিকোটা করিয়ে দেওয়া যাবে আজকে? আজকে বিকেলে? ঠিক আছে তাহলে আমি শনিবার 12টায় আসছি। বললো তো দিয়ে দেবে, দেখা যাক এবার পদ্ধতি হয়। এরা আবার ভুলে যায়, এটা একটা বড় হয়ে রেকর্ড আছে। মানে আমার 7 মাসের স্বাদের সময়ের মানে ব্লান্ডার হয়ে যাচ্ছিল। ভাগ্যিস স্বাদের আগের দিন সম্ভবত আমি ভাবলাম যে একবার জিজ্ঞেস করি যে হয়েছে কি হয়নি। বলে না কই কিছু হয়নি, তুই শাড়িতে ধরে একদম শাড়ি দিয়েছিল নাকি? আমি তো মাথায় আমার 7 কালকে আমার শাড়িটা লাগবে। সেই তখন বলার পর খুঁজে বের করেছে শাড়িটা, তারপরে ওরা পরে সেই মানে সাথের আগের দিন বিকেলে আমি তারপরে পেয়েছি। আরে আমি কোথায় গেছিলাম রে 2 মিনিটের জন্য? চল মনে হয় যেন কোন দেশে বিদেশে গেছিলাম আমি। পড়ে যাচ্ছে, কাঁদছে এই ছোটটা। ছোট বড় দুজনেই তো শুরু করে দিচ্ছে। বাবা বাবা কি হয়েছে রে? আম্মা তো কি সুন্দর করে রাখে। না থাকো না, গদি কোলে বসে গল্প শুনিস। বুড়োটাকে দেখো, বুড়োটাকে দেখো, ওই দেখো। তোমার দাদুর কোলেই যাবে দেখুন। যাই হোক আমার হয়েছে, বলেছে শনিবার সকালে দেবে। কালকে তো তোর বন্ধ। না ঠিক আছে, আমার হাতে তো একদিন আছে, শনিবার গিয়ে একবার নক করে আসবো, রাতে দিলেও আমার হবে। এই জাস্ট ছোট পুত্রকে ঘুম পাড়ালাম, জানি না কতক্ষণ কি ঘুমাবে, ওটা কিছু বলা যায় না। কিন্তু এই বড়টা যা জ্বালাচ্ছে খাবার নিয়ে, মানে কি বলবো, কিছুতে খাচ্ছে না। মুখটা দেখো, খাওয়া দাওয়া ছাড়াও সবকিছু, সব মানে আমাদের সব খাবার খাবে। হ্যাঁ উল্টো পাল্টা জিনিস খাবে, ডিম মাছ খাবে, ডিম দাও, মিষ্টি দাও, কালকে রসগোল্লা খেয়েছে না। আমি ধরো চানাচুর খাচ্ছি, ও কন্ট্রাক্ট করে নিয়েছে, চানাচুরে একটা বাদামও তোমার পেটে যাবে না, সব আমার পেটে, সব ওর পেটে যাবে। এরকম করে দায়িত্ব। দেখি এরকম করে। হ্যাঁ আছে, তুমি বাদাম খাচ্ছো? আর শোকে কিচ্ছু খাচ্ছে না। আর এটা অনেকদিন ধরে চলছে, আগে একবার হয়েছিল, বাট সেটা বেশি দিন স্টে না এর থেকেও বেশি। অবস্থা দাদুর পাতে গন্ধ শুকছে, দাদু কি খেয়েছে সেটা গন্ধ শুকছে। কবে যে ঠিক হবে ভগবান জানে। আম্মা কি সুন্দর আদর করে যত্ন করে ভাত মেখে হাতে করে খাইয়ে দেয়। বাবা আমাদের মতো মুখ বদলাতে হবে। ডিম আর মাছে হচ্ছে না, ডেলি ডিম মাছে হবে না, মুখ বদলাতে হবে। যাই হোক এই যে আমি এখন যাই স্নানে, এই পুত্রকে ঘুম পাড়িয়েছি। আবার মামনি আর সৌম্য বেরোবে ফটাফট, 5টায় বেরোবে। আমি সকালে নামটা লেখালাম, 5টায় বেরোতে হবে ওদের। 4:30 বেরোতে আমি তাতে করে যাচ্ছি। আমি গিজারটা চালিয়েছি, একটু জলটা ঠান্ডা থাকবে আজকে। এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করেছি। আর আরেকজনের রগর দেখবে, মামনি আর সৌম্য রেডি হচ্ছে, আরেকজন চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কে রেডি হয়েছে। একবার এই ঘর একবার ও ঘর। দাদু তো ঘুমোচ্ছে, সেখানে দেখছে আম্মা রেডি হয়েছে, আর দেখছে তারা আর দেখছে বাবাও রেডি হয়েছে। ওই বাবার নতুন জামা কিনেছে, ব্যাস পড়া শুরু। কি এই জামাটা নেবে নাকি, বড় হয়েছে? ঠিক আছে, অবশ্য গরমকালে একটু। আচ্ছা এই জামাটাই কি বলছিলে সে ব্যাগি একটা নি, তাই জন্য কি একটু বড়? খারাপ লাগছে না, ঠিক আছে। ট্যাগটা কি রেখেই যাবে? ওই তোমার ছেলের অবস্থা দেখেছো? এরকম অবস্থা দেখো, কি যাচ্ছে আমি না ঠিক বুঝতে পারছি না। বুঝতে পেরেছি বাবা যাবে। জানি এটা খেলা চলছে। ও একবার এঘর একবার ওঘর করছে, মানে এখনো বুঝতে পারছে না কে যাবে আর কে থাকবে। বাবাও যাবে, ভাইও যাবে, তুই একা থাকবো। ওর মানে হাওয়া উড়ে যায়, আমি বেরোলে সৌম্য বেরোলে, মানে আলাদা যদি বেরোয় হাওয়াটা ওড়ে। মামনি আম্মা যদি বেরোয় না, ও তো আম্মা হচ্ছে ওর খাদ্যমন্ত্রী, আম্মা ওর খাদ্য সাপ্লাই করে। আম্মা হচ্ছে ওর প্রাণ, মানে এমনিও ভীষণ ভালোবাসে। আম্মা শাড়ি পরলেই ওর অবস্থা রাইট হয়ে যায়। যাই হোক, আর তারপরে ওরা আসার যাতে চলে আসবে, তাতে করে নাম লিখিয়েছি। কারণ আবার বিকেলবেলা একটা জিনিস আছে তো, জানি না কিছু আদৌ করবো কিনা, এখনো কিছু ডিসাইড করিনি। তো সেই কারণে সমুদ্রে বললাম যে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো, সাবধানে মামনি হাত ধরে দেখো। তোমরা 10 দিনের জন্য যাচ্ছ? অনেক দিনের জন্য যাচ্ছে বাবা আর আমার। এই যে লেজি টাটা করে দিচ্ছি, তাহলে আবার আসবে। হ্যাঁ সাবধানে, তুমিও সাবধানে যাও।
এই চল বারান্দা দিয়ে দেখবো। এখন এখানে আরেকজন দেখো আমাকে তোলার জন্য বলে যাচ্ছে, আচ্ছা চ আয় 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 তোকে তুলে দিচ্ছে। এখন অভ্যাস হয়ে গেছে, নেশা হয়ে গেছে, আম্মা ওকে তুলে দেয়। ঘন্টু শোনা কই কই এই যে দিদি আম্মা 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 টাটা আম্মা টাটা। ওই যে আরে ওই দিকে টাকা ওই যে টাটা। রেডি টঙ্কু শোনা বাবাটা। এই ঘন্টু বুড়োটা ওই তুই এই তোকে এখানে একজনের অবস্থা দেখো, ওই পাশ ফিরে বাবাকে খুঁজছে পাশ বালিশটা নিয়ে, ধরলে বাবা আছে। এই কা পাপা কি গো বাবা কোথায়? বাবা ও বয়সে বাবা নেই, যা পাপা টাটা গেছে। আর এই যে এখানে আরেকজন ঘুমাচ্ছে, ইনি উঠে পড়েছে, উনি এখন বেডশিট করে এখন একটু খেলু খেলু করছে। আর ওই পাশে একটু বাবাকে খুঁজোর জন্য পাশ বালিশটা দিয়ে রেখেছি, না হলে ওইদিকে ফিরে ও হাতড়াতে থাকে। এরপর একজনের অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো, আস্তে আস্তে আরেকজন ঘুমাচ্ছে। আম্মাকে ঢুকতে দে, আস্তে আস্তে আম্মা পাগল হয়ে যাবে রে। দেখো দেখো এই যে আজকে ছেলে বার্থডে বলে বার্থডে মানে ওই 8 মান্থসে পড়লো, এই জন্য কেকটাও বানিয়েছি, কেকটা তো হয়েই গেছে। আর এই যে এইটা রসমালাইটা ওদের দেখলাম নতুন সিঙ্গারার সাথে নিয়ে এলাম। খোলো মামনি, এই যেখানটা দেখো ওর ট্যাগটা রয়েছে। শুধু এই বাটিতে ছাকা কেউ না, তাহলে কিন্তু গরমে ছাকা লাগবে। এই যে প্লাস্টিকটা ধরে টানো আস্তে করে। স্পন্সর হয়েছে আম্মা, আম্মা আজকে সিঙ্গারা পার্টি হচ্ছে, আম্মা দিয়েছে। না বাবাকে দিয়ে দাও, দেখি বাবা কি বলে কেমন খেতে। আম্মা আজকে সিঙ্গারা, ক্ষীরের চপ আর এই যে হনুমান পরে দেবো, এখন না আগে দাদু খাইয়ে নিক। দেখতে সুন্দর না, ফুড কালার দিয়েছে তো, দেখতে ভালো লাগছে। আর মনে হচ্ছে টেল টেলে না, রসমালাই বাট একটু ঘন ঘন। দেখি বাবা কি বলে। বাবা তোমার ছেলে বলে কি জানি, এটা যদি খেতে কোনো টকটক হয়, যেন ক্ষীরের গজা টকটক কি লাগছে। হ্যাঁ সেই জন্যই আমি বললাম ঠিক আছে, তাও আমি 5টা ক্ষীরের গজা নিয়ে যাচ্ছি, যদি তুমি এটা খেতে না পারো। তুই পাবি না, আহারে আমাকে বলো না গো, বড়নাটিকে না দিলে আমার হিসি কষ্ট হয়, হেভি কষ্ট হয়। দেখো 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 দাদু 7 পাকে ঘুরে যাচ্ছে। না তুমি ওকে দাদুর থেকে খেতে হবে না, আমি দেবো। করে দাও করে দাও। জন্মদিন আমার বাবা আজকে 8 মান্থসে পড়লো। 7 months complete। ও খাবারের প্রতি কেন মিষ্টি মিষ্টি খা। বাহ খেতে ভালো তোমার, একটু দাও না। না না এসে ছিল না, একটু দাও একটু দাও। দিতে নেই, একটু দিয়ে দি। ভালো বেশ গাজর না কাজু বাদাম দেওয়া আছে গো মা, জানো বেশ ভালো খেতে। একটু খাবি? জিপটা পেলে তো বেশি খাই না, মুখটা মুছিয়ে দিও। একটু খেতে গিয়ে সারা মুখ ময় করেছে। এই যে এই মহাপুরুষের জন্য তাড়াতাড়ি করে হঠাৎ করে মনে হলো, মামুনিও বললো যে তাহলে আজকে একটুখানি কেক হলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঘরেই বানিয়ে দিই। আর এমনিও সৌমসের জন্মদিনের সময় বানিয়েছিলাম, হেভি হয়েছিল খেতে কেকটা, ওরিও আর বরবান দিয়ে করেছিলাম। তো আমি ভাবলাম মামুনি বাবা তখন ছিল না, তো একবার করি। এই যে একদম সফট হয়েছে। আর এই উপরের এগুলো কিন্তু পড়েনি, এটা আগেই বলে দিচ্ছি। ভিতরে চকলেট দিয়েছিলাম, সেই চকলেটগুলো নিচে গিয়ে থিতিয়ে গেছিলো, তো সেটা তোলার পরে ওই জন্য চকলেট জায়গাগুলো এরকম হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে কেকটা, দেখাচ্ছি আমি। এই দেখো একদম নরম। আর এখানে আরেকজন দেখেছো, দাও 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 তাড়াতাড়ি দাও, বেশি কথা বলো না তো। হ্যাঁ আমাকে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, বেশি দেরি করো না, বহুত কথা বলো তোমরা, কথা বলে সময় নষ্ট করো। এই তুই কতগুলো রসমালাই খেয়েছিস আজকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রীকো, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি খাও খাও, তবে দাদা খাবে ওদের জিভ। এটা কি ওই তেঁতুলের আচার নাকি জিভ বলে? তুমি ওখান থেকে একটু খুঁটে কোকোকে দাও। আরেকজন দেখো অধীর আগ্রহী। পোয়া করা চলছে। কি ভালো, কি ভালো। যাই হোক
আর আজকে ডক্টর বলেছেন উনিকে ফিজিওথেরাপি প্লাস মেডিসিন দুটো একসাথে চালু করতে। তো আমরা ভাবলাম আগে মেডিসিনটা চালু হোক, তারপরে ফিজিওথেরাপি চালু হবে। আগেও বলা হয়েছিল ফিজিওথেরাপি চালু করার জন্য, কিন্তু উনি বলেছিলেন যে যিনি আমাদের ফিজিওথেরাপিস্ট আছেন উনি বলেছিলেন ডক্টর পারমিশন না দিলে ওটা চালু করা যায় না, উনি বলবেন প্রেসক্রাইব করবেন তবেই চালু হবে। সো যাই হোক, দেখা যাক ওষুধে ব্যথাটা কতটা কমে, তারপরে ফিজিওথেরাপিও চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর হলো কেকটা ভালোই হয়েছিল। এই ফার্স্ট টাইম ছেলে দেখলাম একদম মুখের সামনে ধরাতেই কেকটা মুখে নিল। ও এখন ওটা অতটা শিখে নিজে খাবার মুখের সামনে ধরলে মানে আ করতে হয়, নর্মালি জল দিলে একমাত্র আ করে, আর কিছুতেও আ করে না। তো এই ফার্স্ট টাইম দেখলাম যে আ করলাম না, বাবা বিশাল ভাগ্য। তো কেকটা মোটামুটি ঠিকঠাকই হয়েছিল, জলদিতে পুরোটাই হয়েছে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও মিস না হয়। সো চলো আজকের মধ্যে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। ভালো বানিয়েছে মা, ভালো বানিয়েছে। তুই তাকে কামড়ে খাবে।